জনসমর্থন বাংলাদেশের মানুষের যে আস্থা বিএনপির উপর রয়েছে সেটা অন্য কোনো রাজনৈতিক দলের উপর নাই, যার ফলে সবাই এখন আমাদের শত্রু মনে করছে। আমাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলি অনেক বেশি করে হাইলাইট করে বিএনপিকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, যেটা থেকে সতর্ক থাকতে হবে আপনাদের আচরণের মাধ্যমে। যাই হোক বন্ধুরা, আমাদের যে উদ্দেশ্য এই যে সদস্য সংগ্রহ, নবায়ন এবং নতুন সদস্য নবায়নের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি জরুরি বলে আমরা এই কারণে মনে করছি যে যারা দীর্ঘদিন এই 16-17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদেরকে রাজনৈতিক অবস্থানটা পূর্ণ মূল্যায়ন করার জন্য এবং তাদের অবস্থান যেহেতু মর্যাদাশীল জায়গায় থাকে সেটাকে নিশ্চিত করার জন্য এই সদস্য নবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের নেতা স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে এমন কিছু করবেন, এমন কোন লোককে দাওয়াত দিয়ে আসবেন না যেটা আপনার ব্যক্তিগত এবং দলের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, যেটা বিশ্লেষণ বা বিশদভাবে আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে বলবেন। আমাদের সোনারগাঁ থানা বিএনপি সভাপতি মান্নান ভাইয়া বলেছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগ অনেক লোক এই সুবিধার অংশ হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে, আপনাদের সহায়তায় এই দলের মধ্যে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আপনি আপনার নিজের হয়তোবা ব্যক্তির স্বার্থের কথা চিন্তা করে যদি এই ধরনের কোন লোককে সুযোগ করে দেন তাহলে এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনি। এটা পূর্বেও প্রমাণিত হয়েছে, এখন হচ্ছে ভবিষ্যতে হবে। পূর্বে যে ঘটনা থেকে আমরা প্রমাণিত যে বিষয়টি সেটার জন্য আমরা ভবিষ্যতে এরকম ভুল না করি সেটাকে সবাই সচেষ্ট থাকবেন। নতুন সদস্য হচ্ছে আমরা নবায়নের ক্ষেত্রে বেশি জোর দিচ্ছি এই কারণে বিএনপিতে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে। এই লক্ষ লক্ষ নেতা কর্মীকে যদি একসাথে একত্রিত করা যায়, ঐক্যবদ্ধ করা যায়, শুধু বাংলাদেশের প্রতি, বাংলাদেশের বিএনপির প্রতি যে শত্রু ভাবাপন্ন বা যারা এই বিএনপিকে ক্ষতি করার জন্য সচেষ্ট রয়েছে, আমরা শুধু ঐক্যবদ্ধ থাকলে শুধু তারা না, বিদেশি যে শক্তি আছে তারা মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রসঙ্গত চিনতে পারবো না বলতে আমার সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটা ঐক্যবদ্ধ তৈরি হওয়ার ক্ষেত্রে আরেকটি বিরাট ভূমিকা পালন করবে এই সদস্য নবায়নের মাধ্যমে। আমি আমার প্রত্যেকটি পাশের যে নেতা কর্মী আছে তাদের সাথে আমাদের সম্পর্কটা উন্নয়ন করতে হবে। আমি এই একটা বইয়ের মাধ্যমে 100টা সদস্য সংখ্যা 100টা বইয়ে 100 জন আছে। আমি যদি প্রত্যেকে কে সদস্য হলো, আমি যদি আমার 1 নাম্বার সিরিয়ালের 2য় নম্বরে কে সেটা সম্পর্কে যদি আমি সচেতন হই তাহলে কখনো এই ধরনের ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এবং আমাদের নেতা বলেছেন যে আপনি আপনার ক্ষেত্রে আপনার এলাকায় আপনি বিএনপির সর্বোচ্চ নেতা, আপনার আচার আচরণ আপনার কর্মকাণ্ডের উপরে বিএনপি রাজনীতি নির্ভর করবে। অথবা মামুন ভাই জেলা বিএনপির আহ্বায়ক, উনি পুরো জেলা নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন, কিন্তু আপনি আপনার এলাকায় আপনি দায়িত্বে আছেন, অথবা আপনার উপরে নির্ভর করবে ওই এলাকার সাধারণ মানুষ, নাগরিক বিএনপির রাজনীতি কি, বিএনপি রাজনীতির ভবিষ্যতে কি করতে চায় সেটা কিন্তু আপনার কর্মকাণ্ডের মাধ্যমে ওনাদের এই আস্থাটা এবং বিশ্বাসটা তৈরি হবে। অতএব প্রত্যেকটা নেতা কর্মীর সম দায়িত্ব রয়েছে। কেউ থানা বিএনপির সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক, জেলার দায়িত্ব রয়েছেন, এগুলো শুধু দায়িত্বপূর্ণ জায়গা। একটি সংগঠনকে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করার জন্য নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়, কিন্তু নেতা বা নেতৃত্ব দেওয়ার সম অধিকার কিন্তু আমার আপনার সবাই যার যার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক ভাবে চলতে হবে। মনে রাখতে হবে এখন ডিজিটালাইজ যুগ, সবার হাতেই ক্যামেরা। অতএব এমন কোন আচরণ, এমন কোন কথা, এমন কোন বক্তব্য দেয়া যাবে না যেটার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, দল ক্ষতিগ্রস্ত হবে এবং দল ক্ষতিগ্রস্ত হলে এই দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। অতএব বাংলাদেশের সাথে আমাদের নেতা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, আমরাও বলি সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা যেহেতু নারায়ণগঞ্জে রাজনীতি করি আমাদের সবার আগে, সব জেলাতে সবার আগে আমরা নারায়ণগঞ্জকে দেখতে চাই। নারায়ণগঞ্জকে আমরা নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের সমস্ত জেলার ঊর্ধ্বে আমরা নারায়ণগঞ্জকে দেখতে চাই এবং এটা তখনই সম্ভব যখন আমরা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করতে পারবো, তাহলেই সেটা সম্ভব।